হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা HTML এর প্রথম লেকচার শুরু করতেছি HTML এলিমেন্ট দিয়ে। সো আপনারা যদি বলেন ভাই HTML শিখতে গেলে আসলে কয়টা জিনিসের প্রতি আমাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার, আমি বলবো শুধুমাত্র 2টা জিনিসের প্রতি বা 2টা টপিক্সের প্রতি যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে তাহলে পুরো HTML আপনি বুঝে গেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে HTML এর এলিমেন্ট এবং সেকেন্ড হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। সো আজকে আমরা কথা বলবো HTML এর এলিমেন্ট নিয়ে। এলিমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? এলিমেন্টের বাংলা অর্থ হচ্ছে উপাদান, তাই না? বাস্তব একটা উদাহরণ দেই, যদি আপনি একটা রুমের ভিতরে থাকেন, সো রুমে অনেক ধরনের উপাদান থাকতে পারে। যেমন রুমে একটা টেবিল উপাদান থাকতে পারে, একটা চেয়ার উপাদান থাকতে পারে, একটা খাট উপাদান থাকতে পারে, একটা মশারি উপাদান থাকতে পারে। সো প্রত্যেকটা উপাদান কিন্তু আলাদা আলাদা। সো HTML এর ক্ষেত্রেও অনেক ধরনের এলিমেন্ট আছে। সো অনেক এলিমেন্ট ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইন করি। ফর এক্সাম্পল, আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ইমেজ এলিমেন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা হেডিং এলিমেন্ট দেখতে পাচ্ছি বা হেডলাইন বলতে পারেন আপনারা, বা টাইটেল বলতে পারেন। দেন নিচে আপনারা ব্যাখ্যা যেটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত HTML এর ভাষায় প্যারাগ্রাফ এলিমেন্ট বলা হয়ে থাকে। সো আমরা আরও যদি ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি, আমরা চলে আসলাম আমাদের নিজের তৈরি একটা ওয়েব পেজে। সো এই ওয়েব পেজে উপরে একটা হেডিং দেখতে পারতেছেন, এটা আসলে বলা হয় HTML এর হেডিং এলিমেন্ট। নিচে একটা ব্যাখ্যা দেখতে পারতেছেন, এই ব্যাখ্যাটাকে বলা হয় HTML এর প্যারাগ্রাফ এলিমেন্ট। সো এটা আরেকটা হেডিং এলিমেন্ট। নিচে আপনারা বুলেট পয়েন্ট দিয়ে বেশ কয়েকটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনগুলোকে বলা হচ্ছে লিস্ট এলিমেন্ট। দেন আপনারা একটা ইমেজ দেখতে পারতেছেন, এই ইমেজকে বলা হচ্ছে ইমেজ এলিমেন্ট। দেন এই ওয়েব পেজে আরও একটা ভিডিও দেখতে পারতেছেন, ওই ওয়েব পেজে আর একটা অডিও ফাইল দেখতে পারতেছেন, আপনারা একটা বাটন দেখতে পারতেছেন। সো এই ওয়েব পেজে আপনারা অনেক কয়টা এলিমেন্ট দেখতে পারতেছেন। সো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা, অনেক কয়টা এলিমেন্ট নিয়ে কিন্তু HTML এর একটা পেজ গঠন হয়। সো আমরা HTML এর এলিমেন্ট বুঝলাম। চলুন এই HTML এর এলিমেন্টের একটু অ্যানাটমি করে দেখি যে HTML এর এলিমেন্টের অ্যানাটমিটা আসলে কি। সো HTML এর এলিমেন্টের অ্যানাটমি বলতে বুঝি HTML এর এলিমেন্ট মূলত 2 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এলিমেন্ট যদি আপনি ভাগ করেন HTML এর এলিমেন্টের 2টো পার্ট। প্রথম পার্টটাকে বলা হচ্ছে ট্যাগ এবং সেকেন্ড পার্টটাকে বলা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, আমরা যদি দেখি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এবং 2 ট্যাগের মাঝখানে কি থাকে? কন্টেন্ট থাকে। ঠিক আছে, 2 ট্যাগের মাঝখানে কন্টেন্ট থাকে এবং ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট এই পুরোটাকে বলা হচ্ছে HTML এলিমেন্ট। তার HTML এটা কি এলিমেন্ট? পিতে মূলত প্যারাগ্রাফ এলিমেন্ট বলা হয়। অর্থাৎ প্যারাগ্রাফ বলতে আপনারা নিচের যে ব্যাখ্যাগুলো দেখতে পারতেছেন এটাই মূলত প্যারাগ্রাফ এলিমেন্ট। হ্যাঁ, আমরা এখানে যে ওয়েব পেজে দেখলাম এই যে নিচে যে একটা হেডলাইনে বা হেডিংয়ের আন্ডারে যে আমরা ব্যাখ্যা দেখতে পারতেছি এটাই মূলত প্যারাগ্রাফ এলিমেন্ট। সো আমরা ওপেনিং ট্যাগ কীভাবে লিখবো? ওপেনিং ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আপনার লেস দেন সাইন, দেন হচ্ছে আমাদের ট্যাগের নাম। আমরা প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফ ট্যাগ দিব, হেডিং হলে হেডিং ট্যাগ দিব, ইমেজ হলে ইমেজ ট্যাগ দিব, ভিডিও হলে ভিডিও ট্যাগ নাম দিব। দেন হচ্ছে গ্রেটার দেন সাইন, এই পুরোটা মিলে হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের পরে আমরা কি লিখবো? HTML এর কন্টেন্ট লিখবো। দেন আমরা ক্লোজিং ট্যাগ দিব। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে ক্লোজিং ট্যাগের ট্যাগ নেমের পূর্বে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, করেই মূলত ট্যাগটাকে ক্লোজ করা হয়, অর্থাৎ এই পুরো ট্যাগটাকে ক্লোজ করা হলো। সো আবারও যদি একবার রিক্যাপ করি, আমাদের HTML এর এলিমেন্ট মূলত 2টো অংশে বিভক্ত। একটাকে বলা হচ্ছে ট্যাগ আর একটাকে বলা হচ্ছে কন্টেন্ট। ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, 2 ট্যাগের মাঝখানে কন্টেন্ট থাকবে। টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে। কন্টেন্ট যে ধরনের কন্টেন্ট হয় মূলত টেক্সট কন্টেন্ট হয়, ইমেজ কন্টেন্ট হয়, ভিডিও কন্টেন্ট হয়, অডিও কন্টেন্ট হয় এবং বাটন কন্টেন্ট হয়। সো আমরা HTML এর এলিমেন্ট জানলাম। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা ভিডিওটা আবার পুনরায় দেখতে পারেন এবং প্র্যাকটিস করতে থাকেন। HTML এর এলিমেন্ট গুগল ঘাটাঘাটি করে আরেকটু দেখে নেন। HTML এর এলিমেন্ট যদি বুঝে থাকেন বিলিভ করেন, আর HTML এর যদি অ্যাট্রিবিউট বুঝেন তাহলে পুরো HTML আপনার কাছে একেবারেই সহজ হয়ে যাবে। সো HTML এর অ্যাট্রিবিউট সেকশনটা আমরা কয়েকটা ভিডিও পরে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।